চ্যানেলের নিউজে একটি ছোট্ট বাচ্চা সে উমরা হজ করার জন্য টাকা জমাইতেছিল, কিন্তু সেই টাকাটাও সে বন্যা কবলিত মানুষদের জন্য দান করে দিয়েছে। তার ভাষ্যটা কি জানেন? সে বলতেছে, আমি হয়তো বা বেঁচে থাকলে আবার উমরা হজ করতে পারবো টাকা জমিয়ে। তা আজকে যদি মানুষটা মারা যায়, সে আর ফিরে আসবে না, তাকে আর ফিরে আনা যাবে না। দেখেন কি ছোট্ট বাচ্চার কি চিন্তা ভাবনা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যারা নাকি বলেন যে আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম বা আগেই তো ভালো ছিলাম, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনি এখনো স্বাধীনতার মর্ম বুঝতে না পারেন, তাহলে আপনার বিবেকের সমস্যা আছে, মানসিক সমস্যা আছে। কারণ বর্তমানে বাংলাদেশে যে বন্যা কবলিত অঞ্চলগুলো রয়েছে, সেখানে বন্যার পানিতে মানুষ হাবুডুবু খাচ্ছে। চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, এরকম আরও বেশ কিছু অঞ্চল। সেখানকার মানুষের জন্য সারা দেশের মানুষ যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য সহযোগিতা করতেছে, এরকমটা মনে হয় আমি আগে কখনো দেখি নাই। ছাত্র জনতা থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ এখানে সাহায্য সহযোগিতা করতেছে। আসলেই কথাটা সত্য। এদেশের মানুষকে দাবাইয়া রাখা যাবে না, দামিয়ে রাখা যাবে না। মানুষ এই বন্যা কবলিত মানুষদের জন্য যেভাবে সাহায্য সহযোগিতা করতেছে, একজন আরেকজন কাঁধে কাঁধ মিলিয়ে, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে কাজ করতেছে, এইভাবে যদি সারাটি জীবন সবসময় থাকে, তাহলে আমার মনে হয় বাংলাদেশকেও উন্নয়ন এবং সভ্য রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব। একটি ভিডিওতে দেখলাম, একটি টিভি চ্যানেলের নিউজে একটি ছোট্ট বাচ্চা সে উমরা হজ করার জন্য টাকা জমাইতেছিল, কিন্তু সেই টাকাটাও সে বন্যা কবলিত মানুষদের জন্য দান করে দিয়েছে। তার ভাষ্যটা কি জানেন? সে বলতেছে, আমি হয়তো বা বেঁচে থাকলে আবার উমরা হজ করতে পারবো টাকা জমিয়ে। তা আজকে যদি মানুষটা মারা যায়, সে আর ফিরে আসবে না, তাকে আর ফিরে আনা যাবে না। দেখেন কি ছোট্ট বাচ্চার কি চিন্তা ভাবনা। আমরা যদি সেই ছোট্ট বাচ্চার মতো চিন্তা ভাবনা করি, তাহলে এই দেশটা সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। অনেক ছাত্র ছাত্রী ভাই বোনেরা দেখলাম, যারা হাফ ভাড়ার জন্য বাসে কন্ট্রাক্টরের সাথে তর্কাতর্কি করে, যারা বিকেলবেলায় চায়ের আড্ডায় বসে, ঝালমুড়ির আড্ডা, ফুচকার আড্ডায় যায়, আড্ডা না দিলে তাদের হয় না, তারাও তাদের পকেট খরচের টাকাটাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের পকেট খরচের টাকাটাও ত্রাণের জন্য দিয়ে দিতেছে, বন্যা কবলিত মানুষদের জন্য দিয়ে দিতেছে। আর এই দেশের মানুষকে কিভাবে আপনারা দাবিয়ে রাখবেন? যতই চক্রান্ত করেন, যত যাই করেন, এদেশের মানুষকে আসলে দাবিয়ে রাখা যায় না, দাবিয়ে রাখতে পারবেন না। এরা যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবেলা করতে জানে, শিখে গেছে তারা। ছাত্র জনতা শিখিয়ে দিছে সবাই মিলেমিশে কিভাবে কাজ করা যায়। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে স্যালুট জানাই, যারা এই দুর্যোগেও কাঁধে কাঁধ মিলিয়ে কঠোর পরিশ্রম করে যাইতেছেন। সবাইকে ধন্যবাদ, স্যালুট জানাই। যারা ত্রাণ সহযোগিতা করতেছেন, যার যার অবস্থান থেকে দান করতেছেন, সবাইকেই ধন্যবাদ। এবং আশা করি সবসময় এভাবেই চালিয়ে যাবেন, কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো দুর্যোগের মোকাবেলা করবেন, সবাই মিলেমিশে থাকবেন। তাহলে আমরা একদিন সুন্দর এবং সভ্য একটি দেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। তো ভিডিওটি এখানে শেষ করছি এবং দোয়া করি আল্লাহ যেন সমস্ত বন্যা কবলিত মানুষদের হেফাজত করেন, সবাইকে সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।